আগামী রবিবার রামনবমীর দিনে ভুলেও খাবেন না এই 5টি খাবার, তাহলে জীবনে নেমে আসতে পারে চরম বিপত্তি। অশান্তি, কলহ, রোগ জ্বালা, যন্ত্রণা দেখা দিতে পারে আপনার সংসারে। ভগবান শ্রীরাম তথা ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রামনবমী। ভগবান শ্রীরামের আবির্ভাব তিথিকে রামনবমী হিসাবে উদযাপন করা হয়। ভগবান শ্রীরাম হলেন ভগবান শ্রীহরি বিষ্ণুর সপ্তম অবতার। চৈত্র মাসে নবমী তিথিতে রামনবমী পালন করা হয়। এই দিনটি ভগবান শ্রীরামের জন্ম উৎসব হিসাবে পালন করা হয়। এই দিনে ভগবান শ্রীরামের বিশেষ পুজো অর্চনা করা হয়। তাই এই দিনটি সমস্ত হিন্দু সনাতনী ধর্মী অবলম্বী মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীরাম হলেন কালপুরুষ, ত্যাগ ও ন্যায়পরায়ণ রাজা। এই দিনে ব্রত বা উপবাস রেখে ভক্তিভরে ভগবান শ্রীরামের পুজো অর্চনা করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায় এবং সুখ, শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি হয়। রামনবমী ব্রত পালন করলে সমস্ত পাপ নষ্ট হয় এবং জন্ম মৃত্যু চক্র থেকে মানুষ চিরতরে মুক্তি লাভ করে। তাই রামনবমী তিথিটি আমাদের সকলকে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করা উচিত। রামনবমীর ব্রত ও নিয়মবিধির সাথে সাথে খাদ্য খাবারেরও রয়েছে বিশেষ ভূমিকা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো রামনবমী কবে পড়েছে, ঘরোয়া পদ্ধতিতে রামনবমীর পুজো বিধি ও ব্রত পালনের নিয়ম, এবং এই দিনে ভুলেও গ্রহণ করবেন না এই 5টি খাবার। তাই বন্ধুরা, এই দিনে ভগবান শ্রীরামের কৃপা ও আশীর্বাদ পেতে কী কী কাজ করবেন এবং কী কী কাজ করবেন না সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব রামনবমী কবে পড়েছে। রামনবমীর পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি, এদিনে রামনবমী পুজোর শুভ সময় কখন থাকছে এবং নবমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। এবছর অর্থাৎ 2025 সালে রামনবমী পড়েছে ইংরাজি 6 এপ্রিল 2025 এবং বাংলার 23শে চৈত্র 1431 রবিবার দিন। রামনবমীর নবমী তিথি শুরু হবে ইংরাজির 5 এপ্রিল 2025 এবং বাংলার 22শে চৈত্র শনিবার দিন রাত্রি 12:30 থেকে এবং নবমী তিথি সমাপ্ত হবে 6 এপ্রিল 2025 এবং বাংলার 23শে চৈত্র রবিবার রাত 11:32। রামনবমী পুজোর শুভ সময় রয়েছে রবিবার সকাল 10:37 থেকে দুপুর 12:44 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা পুজোটি সম্পূর্ণ করে নেবেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে রামনবমীর পুজোর বিধি ও ব্রত পালনের নিয়ম। রামনবমী দিন খুব সকাল সকাল আপনারা ঘুম থেকে উঠবেন এবং বাড়ি ঘরদুয়ার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এরপরে স্নান সেরে আপনারা যদি সম্ভব হয় গঙ্গা স্নান করবেন অথবা যে কোনো পবিত্র নদীতে স্নান করবেন। আর সম্ভব না হলে আপনারা বাড়িতেই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। তারপরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং এই দিনে অবশ্যই সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন। সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করার নিয়ম হলো 1 ঘটি জলে একটি লাল ফুল দেবেন, একটুখানি সিঁদুর এবং একটুখানি শুদ্ধ হলুদ দিয়ে আপনারা ভগবান সূর্যদেবকে এই জলটি অর্ঘ্য দেবেন। এরপর আপনারা ঘরের আসনের পুজো করে নেবেন। বাড়িতে যদি রাম সীতা বা রাম লক্ষ্মণ সীতা ও হনুমানজি সহ চিত্রপট থাকে বা কোনো ফটো থাকে তাতে আপনারা পুজো করে নেবেন। একটি হলুদ রঙের বস্ত্র বা আসন পেতে নেবেন, তার উপর ভগবানের চিত্রপটটি বসাবেন এবং
একটি পরিষ্কার কাপড়ে একটুখানি গঙ্গা জল দিয়ে আপনারা চিত্রপটটি পরিষ্কার করে মুছে নেবেন। যদি আপনার বাড়িতে রাম সীতার কোনো পিতলের মূর্তি থাকে তাহলে আপনি পঞ্চামৃত বানিয়ে স্নান অভিষেক করিয়ে নিতে পারেন। এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবেন। চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিবেদন করবেন। এই দিনে যদি সম্ভব হয় একটি পদ্ম ফুল আপনারা নিবেদন করতে পারেন, অথবা হলুদ গাঁদা ফুল আপনারা অবশ্যই নিবেদন করবেন এবং তুলসী পাতা চন্দন সহযোগে শ্রীরামের চরণে আপনারা নিবেদন করবেন। সাধ্যমতো ফল, মিষ্টি, মিষ্টান্ন, ভোগ নৈবেদ্য আপনারা সাজিয়ে দেবেন। ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন এবং ধূপ দ্বীপ সহযোগে আরতি করে নেবেন। এই সময় আপনারা রামচরিতমানস বা রাম চল্লিশা অথবা হনুমান চল্লিশা পাঠ অথবা শ্রবণ করতে পারেন। বন্ধুরা, মনে রাখবেন রামনবমীর পুজোর শুভ সময় কিন্তু রয়েছে সকাল 10টা থেকে দুপুর 12:44 মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা পুজো সম্পূর্ণ করার চেষ্টা করবেন, কারণ ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম দুপুর 12টার সময় হয়েছিল। তাই সকল মন্দির ও ভক্তবৃন্দের উৎসব প্রাঙ্গণে শ্রীরামচন্দ্রের এই বিশেষ পুজো অর্চনাটি এই দিন দুপুর 12টার সময় করা হবে। তাই আপনারাও ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই দিনে ভগবান শ্রীরামচন্দ্রের পুজো অর্চনা কিন্তু করবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে প্রত্যেকটি পবিত্র ও পুণ্যতিথিতে খাদ্য খাবারের বিশেষ বিধিনিষেধ রয়েছে, যা আমাদের সকলকেই মেনে চলা উচিত। কিন্তু অনেকেই তা মানতে চান না বা বিশ্বাস করেন না। ফলে তাদের জীবন ও সংসারে দেখা দেয় নানা বিপর্যয় এবং তাদের নানা বাধা বিপত্তি ও সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই বিধিনিষেধগুলো মেনে চলা অত্যন্ত জরুরি। চলুন বন্ধুরা, জেনে নিই এই পবিত্র রামনবমীর দিনে কোন কোন খাবার আমাদের ভুলেও একদমই গ্রহণ করা উচিত নয়। সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় খাবার, অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার এদিনে ভুলেও গ্রহণ করবেন না। তাহলে কিন্তু পরিবারে চরম বিপত্তি নেমে আসতে পারে। মা লক্ষ্মী এবং শ্রীহরি বিষ্ণু এবং রাম, সীতা ও হনুমানজি সহ সকল দেবদেবী আপনার উপর রুষ্ট হতে পারেন এবং এই সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। তাই এই দিনে আপনারা ভুলেও কিন্তু এই আমিষ জাতীয় খাবার একদমই গ্রহণ করবেন না। দ্বিতীয় যে খাবারটি আপনারা এই দিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো মাশরুম। বন্ধুরা, এই দিনে ভুলেও আপনারা মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার গ্রহণ করবেন না। এই দিনে ছত্রাক জাতীয় খাবার খেলে কিন্তু নানা প্রকার গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেয়। এর ফলে কিন্তু আপনার জীবন ও সংসারে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই এই দিনে ভুলেও আপনারা মাশরুম এর তৈরি কোনো প্রকার খাবার খাবেন না। তৃতীয়ত যে খাবারটি আপনারা এই দিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো পোড়া জাতীয় খাবার, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার এদিনে ভুলেও গ্রহণ করবেন না। কারণ মানা হয়ে থাকে যে পবিত্র তিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করলে বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব পড়ে, ফলে সংসারে অভাব, অনটন, অশান্তি, কলহ দেখা দেয়। তাছাড়া এই দিনে অতিরিক্ত মশলা ও তৈলাক্ত জাতীয় খাবার ভুলেও আপনারা গ্রহণ করবেন না। এতে নানা প্রকার রোগ যন্ত্রণার শিকার হতে পারেন। তাই অতিরিক্ত তৈলাক্ত, ফ্যাটি ও মশলা জাতীয় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন। চতুর্থত, এই দিনে ভুলেও আপনারা যে খাবারটি গ্রহণ করবেন না তা হলো তেতো জাতীয় খাবার, যেমন উচ্ছে, করলা, নিমপাতা ইত্যাদি তেতো জাতীয় খাবার এদিনে ভুলেও গ্রহণ করবেন না। বন্ধুরা, করলা বা উচ্ছে যেহেতু তেতো জাতীয় সবজি, তাই ব্রত ও উপাসনা বা পুজো অর্চনায় তেতো জাতীয় কোনো কিছু গ্রহণ করা উচিত নয়। এছাড়া আমরা যখনই কোনো ব্রত বা উপবাস রাখি তখন মন ও আত্মাকে পবিত্র রাখতে হয়। তাই এই সময় তেতো জাতীয় কোনো প্রকার খাবার খাওয়া উচিত নয়। এছাড়া বন্ধুরা,
অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার বা অতিরিক্ত তেল মশলা ঝালযুক্ত খাবার কখনোই গ্রহণ করা উচিত নয়। তাই ব্রত বা উপবাসে এই ধরনের খাবার খাওয়া থেকে বিরত থাকুন। পঞ্চমত, রামনবমীর পবিত্র দিনে যে জিনিসটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হলো তামাক বা মাদক জাতীয় খাবার। বন্ধুরা, তামাক বা মাদক জাতীয় দ্রব্যে কোনো প্রকার খাদ্যগুণ থাকে না এবং এটি শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এই রামনবমীর পবিত্র দিনে আপনারা মাদক জাতীয় কোনো প্রকার জিনিস গ্রহণ করবেন না। এছাড়া মাদক জাতীয় জিনিস গ্রহণ করলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, ফলে মানুষ পাপ কার্য করতে দ্বিধাবোধ করে না। তাই বন্ধুরা, এই রামনবমীর পবিত্র দিনে আপনারা কোনো প্রকার মাদক জাতীয় জিনিস গ্রহণ করবেন না, এতে কিন্তু পাপ স্পর্শ করবে। রামনবমীর পবিত্র দিনে কোনো পাপ কাজ করলে বা অনিয়ম বা অশ্রদ্ধাজনিত কাজ করলে তার প্রভাব কিন্তু আমাদের জীবনে এসে পড়বে। তাই অবশ্যই মনে রাখবেন, এই দিনে কোনো প্রকার মাদক জাতীয় জিনিস আপনারা গ্রহণ করবেন না। রামনবমীর দিনটি একটি পবিত্র দিন। এই দিনে কারো সাথে ঝগড়াঝাটি মারামারি করবেন না, কাউকে কটু কথা বাজে কথা বলবেন না, গুরুজনকে আঘাত দিয়ে কথা বলবেন না। এদিনে গুরু পূজা বা গুরু প্রণাম অবশ্যই করবেন এবং ভক্তি ও শ্রদ্ধা ভরে এই দিনটি সকলের সাথে পালন করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ভগবান শ্রীরাম ও হনুমানজির ভক্ত হয়ে থাকলে জয় শ্রীরাম জয় শ্রী হনুমান লিখে একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।